হ্যালো, আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আব্দুর রহমান নয়ন, কবুতর পালি মাধ্যম মুক্ত সমাজগুলি গ্রুপের অ্যাডমিন। আবার লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে রাতে। সবাই হয়তো বা ঘুমিয়ে গেছেন, কিন্তু আমরা ঘুমাইতে পারি না, এই কারণ আমাদের অনেকগুলো কবুতর, অনেক টেনশন। আমাদের কবুতর, কিছু কিছু কবুতর আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে চোখ রাখেন। হ্যাঁ, তো আমরা এখন কিছু কাজ করব কবুতর ফার্মে। এই জন্য রাতে আমরা এখন আছি আমাদের কবুতরগুলোকে সুরক্ষা রাখার জন্য। হ্যাঁ, তো আমরা কাজ করতে, এই বালতিগুলো সরা এখান থেকে এসো। তো ভিউয়ার্স, আপনারা যারা কবুতরকে ভালোবাসেন তারা আমাদের সাথে এত রাতে আছেন, আমরা ধন্যবাদ আপনাদেরকে জানাই। আর কবুতরের মালিকে বেদানা খায়, মানে ডালিম খাচ্ছে, একটু দেখেন আপনারা। তো আড্ডা দিব আপনাদের সাথে সারা রাত। আজকে আমরা আছি রাত 4টা পর্যন্ত। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের সাথে আছি। এই বাচ্চাটাকে এতে উঠাতো, তো খোলা উঠাতো, নিচে নেমে গেছে দেখো, আস্তে আস্তে। তো আমরা আজকে আমাদের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো। আপনারা বহুদিন ধরে আমাদেরকে বলেছেন যে আমরা ভালো ভালো কালেকশন যেমন আছে এগুলো দেখানোর জন্য। তো আমরা চেষ্টা করবো আজকে কিছু কালেকশন আপনাদের দেখানোর জন্য। তো আমরা ফার্স্টলি যেটা দেখাবো, আমাদের বিগ সাইজ একটা নর আছে রেসারের। আমরা সেই নরটাকে দেখাবো যে এত বেলজিয়াম ব্লাড লাইন, এত বড় নর হয়তো বা অনেকের কাছে আছে, অনেকের কাছে নাই। তো আমরা আপনাদেরকে দেখাবো। চেয়ার ছাড়িয়ে দেওয়া লাগবে আমার, এখানে ই করতে হবে, তো লাইভে দাঁড়াতে হবে এখানে। না, হাত দেবে রাখতে হবে না, কবুতর দেখাতে গেলে না, এবার ধরে হাত ধরে দেখাতে হবে, যে কোনো জিনিস একটা ব্যাপার সব আছে না। ভিউয়ার্স, আমরা একটু দুষ্টুমি করবো রাত্রে আপনাদের সাথে, আপনারা কেউ কিছু মনে নেবেন না। হ্যাঁ, আমরা আছি এখন আপনাদের সাথে। আমাদের দেখছেন এইসেন ইমরান খান, ইমরান ভাইকে আমাদের তো তরফ থেকে সালাম জানাই। এমডি কামাল হোসেনকে আমাদের সালাম জানাই। যারা আমাদের সাথে আছেন সাথে সবাইকে ধন্যবাদ। তারা দেখতে রাখুন আমাদের আজকে ব্রিডিং পেয়ারের কবুতর, কিছু কবুতর আমাদেরকে দেখাবো। এটা হচ্ছে রেসার, আমাদের রেসার কবুতর। আপনি দেখেন ভাই, আপনি না রাখে, দেখেন আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন রেসার দিয়ে আমরা আজকে শুরু করলাম। আমাদের একটা রেসার দেখেন, এটা বিগ সাইজ রেসার, রেসার। একটু যদি আপনারা ইয়েলো আইসটা দেখেন, এর আইসটা হচ্ছে ইয়েলো আইস। আমি সবাইকে দেখাচ্ছি দেখানোর সাথে। বন্ধুরা আমাদের সাথে থাকুন, আর রাত 4টা পর্যন্ত আমরা আজকে আপনাদের সাথে লাইভ আছি। আমাদের হিউজ ভালো কালেকশন রয়েছে, ইনশাল্লাহ আমি কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, অনেক অনেক দ্রুততম রেসারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম হচ্ছে রেসার। বিশ্বের ওয়ার্ল্ডের রেকর্ড করা যে কবুতরগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে রেসার কবুতর, যেগুলো হচ্ছে 400 কিলো 500 কিলো অল্টারনেটিভ ব্যাগ দিয়ে থাকে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর আমাদের যে ভালো ভালো কালেকশনগুলো আছে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, দেখাবো। অনেকেই আমার ফুলশিরা কবুতরটা দেখতে চেয়েছেন, আমি আপনাদেরকে ফুলশিরা কবুতরটা দেখাবো, তবে লাস্টে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের লাইফে। তো আমরা রেসারটাকে আপনারা দেখালাম, এখন হচ্ছে আমরা অন্যদিকে যাবো অন্য কবুতর দেখানোর জন্য। দেখেছি আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করুন। যারা ইন্ডিয়ান কালদম দেখতে চান, আমার কাছে ইন্ডিয়ান কালদম রয়েছে, চিনি কালদম। আপনারা হয়তো বা ইন্ডিয়ান চিনি কালদম দেখতেও চান না, দেখতে
ও দেখা যাচ্ছে মেহেন্দি দিয়েছিল ভালো দেখা না ওই ওই জন্য সুন্দর করে রাখে আমি সুন্দর করে দেখাচ্ছি চোখ দেখাতে হবে, চোখ দেখাবো সমস্যা নেই পাক দেখাতে হবে। আগে দেখা আগে দেখাবে তো তার ফেস মেহেন্দি দিয়েছিল তার face। বুঝবে না বুঝবে না আমরা এখন মার্কেটিং করতেছি না এখানে আমরা দেখো মানুষের সাথে আড্ডা দিচ্ছি এখানে ভাইজান একটু বড় ভাই একটু দ্বিমত পোষণ করছিল এই জন্য সরি আমি, কারণ উনি চাচ্ছিল সরাসরি দেখানোর জন্য, কিন্তু আমি সেটা না করে আমি সরাসরি আপনাদেরকে এইভাবে দেখাবো আমি চাচ্ছি। আমার ফেস সহ দেখাবো। তো আমাদেরকে দেখছেন ফয়জুল্লাহ, জুবায়েদ, নূর, সবাইকে আমাদের থ্যাংক ইউ। হ্যাঁ সবাইকে আমাদের সালাম। তো আমরা আপনাদেরকে এখন দেখাবো ইন্ডিয়ান হাই ফ্লাইট যেটা আছে কালদম। তো আপনারা দেখেন ইন্ডিয়ান চিলি কালদম, যদি কেউ না দেখে থাকেন ইন্ডিয়ান চিলি কালদমটা দেখে নিন। চিলি কালদমে যেটা হবে আপনার ঠোঁট হবে, হ্যাঁ ঠোঁটটা হবে একদম হচ্ছে সাদা, এক ফোঁটাও আপনার মানে কালো থাকবে না। আর এর নখগুলো দেখেন সবগুলো সাদা, একটা নখও লাইট দিছি আপনার পিছে কবুতর দেখা সামনে দাঁড়া এটা টেকন দেন, সামনে আগে দেন, আগে দে এখন এতক্ষণ মাথা ঢুকছে এটা আগে দেন, এটা আগে দেন, এটা আগে দেন, রাইট চলো আসবো আসবো। দুইটা আপু ওয়েট করে আছে, আপনারা তাড়াতাড়ি করে ফাজলামি শুরু করছেন মিয়ারা। ওই ভেতরে দেখা যাবে না মোটেও, দেখি এই যে রাখতে, হ্যাঁ এইভাবে এই দিলে হবে, সমস্যা নেই। আপু আপনারা ওয়েট করেন, আমরা নাম্বারটা এখানে দিয়ে দিন। সরি আমাদের একটু সমস্যার জন্য আমরা আপনাদেরকে ওয়েট করছি, যেহেতু লাইফের ব্যাপার, এখানে হচ্ছে সেটিংয়ের একটু ব্যাপার আছে। তো বন্ধুরা আপনারা দেখুন ইন্ডিয়ান চিনি কালদম, যদি কেউ না দেখে থাকেন ইন্ডিয়ান চিনি কালদমটা অনেকে হয়তো বা অনেকের সুবিধার্থে আমি শুধু দেখাচ্ছি, আমি লাইফে আমার কবুতর কখনো দেখাই না, বাট আপনাদের রিকোয়েস্টে আমি দেখাচ্ছি কবুতরগুলো। আমাদের যে কালেকশনগুলো আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। হিউজ ভাইব্রেট, এটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট বলে না, প্রাইভেট এমনি হাই ফ্লাইং কবুতরগুলো ভাইব্রেট। প্রাইভেট দিবে তো বুঝতেছ না কথা, আপনি পাকতে করতে হবে, প্রাইভেট বুঝবে কিভাবে, ওভাবে করলে গো ভাই যারা বুঝে তারা যারা বুঝে এরা এমনি খাস বুঝবো। বড় ভাই একটু দ্বিমত পোষণ করে মাঝে মাঝে, মানে একটু বিরক্ত বোধ করে। তো যারা এখনো আমাদের দেখছেন না তারা দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান চিনি কালদম, একটু ভাইব্রেটটা দেখুন আপনারা। প্রাইভেট কি ওরা বুঝতে পারতেছে? তো এখানে হাই ফ্লাইং কবুতর, এটা হচ্ছে মিনিমাম না হলে 5 ঘন্টা কম্পালসারি, এটা নিম্নত 5 ঘন্টার উপরে আছে রেজাল্টে, কিন্তু আমরা সাধারণত এটা হচ্ছে উড়াই না, কারণ আমাদের অনেক উড়াইতে গিয়ে বসে অনেক বাচ্চা আমরা হারাই ফেলছি, অনবরত ভাইব্রেট এটা। তাহলে কি আমরা বুঝাইতেছে যে হ্যাঁ প্রাইভেট করতেছে। দম কিছুটা একটু সাদা আছে আংশিক, যাক এরকম চিনি কালদম হয়ে থাকে, দম অনেকগুলো কালো থাকে, আর চারি হবে সবগুলো একই রকমের, একটা চারিও আপনার নখ একটা থাকবে না, সবগুলো সাদা থাকতে হবে। আমাদের সাথে থাকুন, আমাদের হিউজ কালেকশন আছে, আমরা সেগুলো দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে। আপনি ছেড়ে দিলে আপনি দেখতেছেন কি, আমরা দেখতেছেন এটা আপনার সারাদিন ডেলি অন্ধকার সাইড ফালা ক্যামেরার সামনে আর ওয়েট ম্যান, ওয়েট গায়েস। কালদম না, বাট কালদম ব্রাড লাইনের একটা হচ্ছে চুইনা নর। আপনারা হচ্ছে যারা চুইনা কবুতর দেখেনি তারা চুইনা কবুতর দেখতে পারেন, এবং চুইনা কবুতর সম্পর্কে অনেকে ধারণা আছে, কিন্তু আমাদের চুইনা নরটা অনেক ফ্লাই করে। আমি এটা ব্রিডিংয়ে বসানো হয়েছে এখন, অনেক আসলে অনেক ইউজ পরিমাণ শক্তির গায়ে, আমাকে মোটে ধরতেই দিচ্ছে না। উল্টানো কথা বলি না। তো যারা আমাদের লাইভ আছেন তারা দেখেন হচ্ছে চুইনা কবুতর, চুইনা কালদম যেটা বলে, কালদম না বাট চুইনা বলতে হবে, এটা কালদম থেকে বের করা, এই জন্য অনেক বেশি হার্ডি এবং অনেক বেশি শক্তিশালী। এখন ব্রিডিংয়ে আছে মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের এই জন্য যেন আমরা ভালো ফ্লাইং করতে পারি। আমরা সাধারণত টুর্নামেন্ট খেলি না, বাট যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ, কারণ আমরা সাধারণত আমি জব করি, আর আমার বড় ভাই আসলে ওই ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, ওই জন্য সেও সময় পায় না।
তো আপনারা সবসময় যেটা আমাদের সাথে থাকেন, আমাদের ভালো লাগে সবসময়, আমরাও চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু দেখানোর জন্য। আমার যেটা কালেকশন আছে অবশ্যই সেটা দেখাবো। আর আমি সাধারণত আমরা কবুতর সেল করি না, এটা কিন্তু বিক্রয়ের জন্য না, আমি কোনো বিক্রয়ের জন্য কিন্তু লাইভ দিচ্ছি না, জাস্ট আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন তারা চেয়েছেন দেখতে, তাই তাদের রিকোয়েস্টের সাথে আমি লাইভ এসে কয়েকটা কবুতর দেখাবো। এটা হচ্ছে না আমাদের লাইভে আছে নিটু ভাই। এখন আমি আপনাদের সামনে একটা নিয়েছি, একটা বাঘা নর। এটা হচ্ছে বিডিআর ক্লাবের থেকে, হচ্ছে সাভার ক্লাব থেকে এটা হচ্ছে ট্যাগ করানো আছে। আমার এক বড় ভাই থেকে গিফট করা কবুতর, আমি এখন ব্রিডিংয়ে আছে এটা কবুতর। আসলে কবুতর দেখছে যে লাইফে আছি তো, এই জন্য তারা একটু বেশি নড়াচড়া করছে অন্য দিনের তুলনায়। একটু দেখুন আপনারা, হ্যাঁ একটা মানে নাই, আপনি দেখেন এটা হচ্ছে বাঘা, বাঘা একটা নর। আপনাদের দেখতে সমস্যা হলে আপনারা বলেন, কমেন্টস করেন যে আসলে দেখতে পাচ্ছেন না বা দেখতে সমস্যা হচ্ছে, এরকম কোনো কিছু থাকলে একটু বলেন, তাহলে আমি আপনাদেরকে দেখাতে সুবিধা হবে আর কি। এটা হচ্ছে বাঘা নর। আপনাদের সাথে আমরা এত রাত পর্যন্ত জেগে আছি। এখানে হচ্ছে দেখবেন আপনার পিজিএফ ট্যাগ পুরনো আছে, এটা সাভার ক্লাব থেকে। তো এটা ডিম বাচ্চা খুব ভালো করে, এটা তার আইস অনেক ভালো। এখানে ধরো তুমি, এরা এখানে আসো, এইখানে চেয়ারটা দেন না, চেয়ারটা এখানে দেন না, এই চেয়ারটা আসো, এই চেয়ারটা আসো ভাই, চেয়ারটা এখানে আসো সামিউল, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঘা। এখান থেকে ধরলে সবচেয়ে ভালো দেখা যায়, তুমি এখানে ধরো। হ্যাঁ তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে বাঘা কবুতর, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন ব্রিডিং আছে ইনশাল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর আমাদের। আপনারা দেখুন, আর বাচ্চা ছাড়াছাড়ির জন্য অনেক ভালো ব্লাড লাইনের বাচ্চা বের হয় থেকে। এটা হচ্ছে ছাড়াছাড়ি লাইনের একটা কবুতর, ছাড়াছাড়ির জন্য এটা ভালো, পাল্লা করতে চাইলে এই কবুতর দিয়ে আপনারা পাল্লা করতে পারেন। ক্যামেরাটা আমি রোটেট করে পিছন থেকে ই করি, একটু পরে তুললে সমস্যা নেই। আরে মাখরা দেখান, মাখরা আপনার লাইনের থাকেন। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মাখরা চকের কবুতর, হচ্ছে আমাদের হচ্ছে টপ র্যাঙ্কিং এ যে কবুতরটা, হাই ফ্লাইং করে ভালো, অনেক ভালো বাচ্চা উড়ে এটা। ও মাই গড, 137 নম্বর সাভার ক্লাব থেকে এটা করা নিয়ে এসে একটু দেখুন, পাকগুলো দেখেন। হ্যাঁ আপনারা দেখেন পাকগুলো দেখেন। আমরা আসলে সেল করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি না, আমার কিছু ফ্রেন্ডের যারা ফেসবুক ফ্রেন্ডের রিকোয়েস্টে আমরা আজকে রাতে কবুতর দেখাচ্ছি, হয়তো আর দেখার সুযোগ পাবেন কিনা জানি না, কিন্তু আজকে হয়তো কি মনে আমরা খুশিতে হয়তো দেখাচ্ছি কবুতরগুলো। আমরা সাধারণত ঘরের কারোর কবুতর দেখাই না, কারণ আমাদের আছে, এটা আমরা জানাতেও চাই না যে মানুষের সাথে, আমরা আসলে সেল করি না। মাঝে মধ্যে কেউ চাইলে বা এগুলো হয়তো বা হিসেবেই দু একটা কবুতর সেল করে থাকি, আর এমনি খুব একটা সেল করি না, আমাদের সেল আউট খুব কম এটার জন্য। এই হচ্ছে মাকড়া নর, এটা হচ্ছে মিনিমাম 4 ঘন্টা 3 ঘন্টা নর্মালি বাচ্চা ফ্লাই করে। নেক্সট মাদিটা একটু দেখায়, মাদিটা একটু দেখায়, মাদিটা দেখে পাখি পাখি ফ্যাট মাদি দিয়ে করা। হ্যাঁ অনেক বড় একটা মাদি এটা করা।
একটা আছে হচ্ছে পাঙ্কি ফ্যাট নর। আপনাদের নরটাকে দেখলে বুঝতে পারবেন, আসলে সবাই যারা কবুতর চিনেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আমরা চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য আপনাদেরকে। এটা হচ্ছে পাঙ্কি জিরা গোড়া দিয়ে বের করা হয়েছে পাঙ্কি ফ্যাট করে। আমরা সাধারণত ফ্যাট কবুতর রাখি এই জন্য যে উড়ানোর জন্য ভালো, ছাড়াছাড়ির জন্য ভালো, কিন্তু আমাদের কবুতর আসলে উড়ায় খুব কম হয় এখন, কারণ আমরা সময় সুযোগের অভাবে উড়াইতে পারি না। কিন্তু এবছর মাশাআল্লাহ আমাদের ভালো কবুতর উড়ছে এবং ফ্লাই ভালো করছে। এদেরই বাচ্চা, এবার ঘরের বাচ্চা অনেক উড়াইছি। আপনাদের দোয়ায় অনেক কবুতর আমাদের এখন হয়েছে প্রায় 600-এর অধিক। আপনারা আমাদের কবুতরের জন্য দোয়া করবেন, সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেল যেটা আছে NN ব্লগস, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে NN ব্লগস, NN ব্লগস, BLOGS ব্লগস। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের কবুতর পালি মাদক মুক্ত সমাজ গড়ি এই গ্রুপে যারা জয়েন করেনি, তারা এখনও জয়েন করে নিন। আর 20শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি, 20শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি আমাদের একটা টুর্নামেন্ট থাকবে, কুইজ টুর্নামেন্ট আছে। এই কুইজে আপনারা অংশগ্রহণ করবেন। আমি যে কবুতরটা আপনাদেরকে এই বছর দেখিয়েছি সেই কবুতরটার বাচ্চা ইনশাল্লাহ আমি একটা বাচ্চা রাখছি এবার এর থেকে। শীত অবশ্য অনেকগুলো বাচ্চা উড়াইছি, বাট এবার একটা বাচ্চা অলরেডি আমি রাখছি এটা দিয়ে। হ্যাঁ, এখনো ছোট বাচ্চা, এখনো খেতে পারে না। 0 আচ্ছা। আর ফুলশিরা কবুতরটা আপনারা অনেকে দেখতে চাইছেন, ফুলশিরা কবুতরটা আমি একটু পরে দেখাবো। যারা ফুলশিরা কবুতরটা দেখতে এসেছেন, আমি তাদের জন্য ফুলশিরা কবুতরটা দেখানো গিফট করলাম। তো আপনারা মানে চেষ্টা করেন আমাদের সাথে থাকার, আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের এর জন্য, ফার্মের জন্য। এটা হচ্ছে ফুলশিরা কবুতর, ইন্ডিয়া পাকিস্তানি শিলাইদহ শিলকট থেকে বের করা। এটা হচ্ছে ফুলশিরা, অনেকে শিলাইদহ শিলকট বলে, আবার অনেকে বলে ফুলশিরা। নাকটা অনেক মোটা, আর লেজের পাঞ্জাগুলো দেখেন, আমরা যে ছবিটা দিয়েছিলাম আমাদের দেওয়া আছে, ছবিটা দেখেন, দমগুলো দেখেন। নখটা হচ্ছে মানে শিয়ালকটি যে বলে, যে শিয়ালকটি নখ যেটা, সেই স্টাইলের নখগুলো আছে। আসলে ব্রিড তো অরিজিনাল ব্রিডই। হ্যাঁ, একটু চোখটা দেখেন আপনারা, বড় বড় চোখ হবে, শিয়ালের মতো তাকায় থাকবে, লুকিং থাকবে অন্যরকম। তো মাশাল্লাহ আমাদের ফুলশিরা হোক আর শিয়ালকোট হোক, যেটাই হোক, আপনারা দোয়া করবেন। আমরা এখন ব্রিডিংয়ে রাখছি, এরই বাচ্চা অলরেডি খুব ভালো ফ্লাই করছে। আমরা উড়াই দেখছি, ভালো একটা রেজাল্ট আমরা পেয়েছি উড়াইয়ের জন্য। আমরা সাধারণত নিজেরাই করি, এটা হচ্ছে অফিসিয়ালি, নন অফিসিয়ালি বাসাতে। তো ধন্যবাদ যারা ফুলশিরা দেখতেছেন। আমি আবার দেখাচ্ছি ফুলশিরা কবুতর, আপনারা যারা এখনো দেখেনি ফুলশিরা কবুতর দেখে নিন। এটা হচ্ছে ফুলশিরা, আমি বলেছিলাম যে এটা হচ্ছে ফুলশিরা কবুতর, অনেকে ফুলশিরা কবুতর দেখতে চেয়েছে। আর এটা হচ্ছে শিয়ালকোটের যে মাদিটা ফুলশিরার সাথে যখন আমি রেখেছি, সেটা হচ্ছে এটা। আপনি দেখেন, এটা হচ্ছে শিয়ালকোটি মাদি। যারা পাকিস্তানি শিয়ালকোট, শিলাইদহ শিলকোট যারা কিনেন বা জানেন, তারা অবশ্যই দেখলে বুঝতে পেরেছেন। ক্লিয়ার হোক, ক্লিয়ার না। হ্যাঁ, তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা যে আপনাদের চাচ্ছি যে ভালো কিছু দেখানোর জন্য, অবশ্যই চেষ্টা করব সামনে আরও ভালো কিছু দেখানোর জন্য। তো আমাদের আরও কিছু কালেকশন আছে, যেমন ইন্ডিয়ান বেনারস আছে, বেনারস দেখতে পারেন আপনারা।
আমরা এখন আপনাদেরকে বেনারসটা দেখাবো। কয়জন ভিউয়ার্স এখানে? সরি 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 দুঃখিত, আমি দুঃখিত। আচ্ছা, বেনারস, ইন্ডিয়ান বেনারস, খুলনা থেকে আমার এক বড় ভাই, নিউ মার্কেট পিজন ক্লাব, নাম হচ্ছে উচ্ছ্বাস ভাই, আমাদেরকে দিয়েছেন কবুতরটা। ইনশাল্লাহ আমরা এখনো উড়াইনি, কিন্তু কবুতরটা মার্কিং দিলে বোঝা যায় যে আসলে কবুতরটা উড়বে, কারণ তার গেট আপ বা বডি স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে সে উড়বে। বেনারসের যে একটা থাকে, সব বেনারসই উড়ে না, কিন্তু আমি মাঝে মাঝে কিছু বেনারসিতে উড়ে। তো আসলে মাশাআল্লাহ আমরা অনেক হ্যাপি। ধন্যবাদ উচ্ছ্বাস ভাইকে আমাদের একটা ভালো জিনিস দেওয়ার জন্য। যদি আমাদের তিনি দেখে থাকেন বা আমাদের লাইভ তো তিনি পেয়ে থাকেন, আমি তার প্রতি কৃতজ্ঞ জানাই যে ভালো জিনিস আরও মাঝে মাঝে আমাদেরকে আরও ভালো জিনিস দেবে। আশা করি আমরা সেই দোয়া করি তার সাথে যে ভালো ভালো জিনিসগুলো আমাদেরকে পাঠায় খুলনা থেকে, আমরা যেন রিসিভ করে সে ভালোভাবে রাখতে পারি। দোয়া করবেন সবাই আমার বেনারস কবুতরের জন্য। যারা এখনো বেনারস কবুতর দেখেননি, যারা ভালো চিনেন এবং বুঝেন তারা দেখেন, এটা হচ্ছে বেনারস। আরেকটা আছে পাকিস্তানি ব্রিড, আপনারা দেখছেন পাকিস্তানি ব্রিড একটা আছে আমাদের কাছে। পাকিস্তানে অনেক একটা পুরাতন ব্রিড যেটা বলে বাটারা। বাটারাটা আমি আপনাদেরকে দেখাবো এখন। বাটারা কবুতর অনেক ছোট সাইজের কবুতর, কিন্তু ভালো ফ্লাই করে। বাটারা কবুতর এখানে ইন্ডিয়ান ট্যাগ করানো আছে, প্রথমে ইন্ডিয়া থেকে আসে, তো বারাসাত থেকে 16 নম্বর ট্যাগ। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ব্রিড করা হয়েছে। পাকিস্তানি ব্রিড ইন্ডিয়াতে ব্রিড করা, এখানে তারা হচ্ছে ইম্পোর্ট করেছে বাংলাদেশে বাটারা কবুতর। আমরা এখনো ডিম বাচ্চা থেকে পাইনি, তবে ডিমে আছে, একটা ডিম দিয়েছে আর একটা ডিম হয়তো দিবে। তো সবাই দোয়া করবেন যাতে ডিম বাচ্চা ভালো করে। গোল্ডেন লাইন একটা কবুতর আছে, গোল্ডেন লাইন খুব ভালো ফ্লাই, অনেক ভালো ফ্লাই করে। বাচ্চা ইনশাল্লাহ এবার আমরা উড়েছি। তো পাকগুলো আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, তলোয়ার পাক বলে, যেটা তলোয়ার পাখির কবুতর, এটা হচ্ছে গোল্ডেন লাইনের আর কি। গোল্ডেন আর কামাগার দিয়ে ক্রস করে বের করা হয়েছে। খুবই ভালো ফ্লাই করে বাচ্চা। আমরা এবার এটা বাচ্চা উড়ে দেখছি, মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাই আছে। হ্যাঁ, তো আমরা আবার ব্রিডিংয়ে রাখছি এটা, যেন সামনের দিকে আর ভালো উড়ে, ভালো কিছু করতে পারে। আপনারা সেই দোয়া করেন। পাগলা বাগানোর আপনারা দেখতে পাবেন। বাগানোর আর একটা বাগানো আছে, এটা হচ্ছে সাগর ক্লাব থেকে এ করানো। আমার এক বড় ভাই আমাদেরকে দিয়েছে, আমরা সেখান থেকে কালেক্ট করছি। এটা শুধু চারিগুলো দেখেন, কাচি নখ যেটা বলে, ফ্লাইংয়ের যে মূল বৈশিষ্ট্য কাচি নখ। এটাও মনে হয় পাঙ্কি ফ্যাট দিয়ে করা ছিল, বাঘার পাঙ্কি ফ্যাট দিয়ে করা, কারণ তার আই কন্ট্যাক্ট বা বডি স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে পাঙ্কি ফ্যাট দিয়ে বের করছে এটা।
পিওর ব্রিডের যে কালদমটা আমাদের সাধারণত বাংলাদেশে আছে এখন বর্তমানে, সেই পিওর ব্রিডের কালদম আমি আপনাদেরকে দেখাবো এখন। নখগুলো দেখেন একদম সবকটা নখই কালো, পিওর ব্রিড, কোনো জায়গায় কোনো ফাটা নেই। দম দেখেন, দমগুলো দেখেন নাজরা কালদমের মতো সেম। নাজরা কালদম না, তবে নাজরা কালদমের কোনো অংশ কম না, দমগুলো টোটালি সব কালো, একটা দম ফাটা না, এত ঘন কালো, ফুল নাজরা কালদমের মতো টোটালি দেখতে, বাট নাজরা কালদম না। কিন্তু আমরা এখন ব্রিডিংয়ে আছে, দোয়া করবেন, মাশাআল্লাহ এটাও ফ্লাই 5 ঘন্টা উপরে আছে। হ্যাঁ, তো আমরা রাতে লাইভ দেখাচ্ছি এই জন্য, শুধুমাত্র আমার সারাদিন সময় পাই না, এত রাতে কেন আপনার ব্যবস্থা করতে হবে, তাদের কেন লাইভ দিচ্ছে, শুধুমাত্র আপনাদের দেখানোর সাথে আপনারা বলছিলেন তাই আমি আজকে দেখালাম, কারণ আমি সময় পাই না, সপ্তাহে একটু ছুটি পাই আমাদের ফার্মে আসি এই জন্য। আরেকটা আছে কালদম, সেম নাজরা কালদমের মতো সেম। আমি জানি না যে এগুলো নাজরা কিনা, তবে হচ্ছে নাজরার মতো কত সেমগুলো একদম। কালদমগুলোর মানে ডাউন শেপের, এগুলো সব ডাউন শেপের। হ্যাঁ, ডাউন শেপের নর। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ডাউন শেপের নর। এগুলো দেখায়, দমগুলো দেখেন এক কুচকুচে কালো। আপনারা যদি কারোর কালেকশন লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমরা চেষ্টা করব ভালো কোনো ব্রিড দেওয়ার জন্য। আমরা গ্যারান্টি দিতে পারি না, বাট যতটুকু সম্ভব আমরা জানি ততটুকু বলতে পারবো, কারণ অনেকে বলে যে 5 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ওড়ে, কিন্তু এগুলোর গ্যারান্টি আমরা অতটা দিই না। তবে কারণ আমরা একটা কবুতর দেখা যায় এক জায়গায় এক রকম, ওড়াটা হচ্ছে আপনার ট্রেনিংয়ের উপর। ব্লাড ডেল আমি ভালো দিতে পারবো, বাট আপনার ট্রেনার যদি ঠিক না থাকে তাহলে আপনি কবুতর উড়ায় মজা পাবেন না, কারণ আপনার ট্রেনার ঠিক থাকতে হবে। কবুতরের খাওয়া দেখুন, পাকগুলো দেখুন, তীর 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 হয়ে গেছে মাথা দিক থেকে, দেখুন এখান থেকে, হ্যাঁ বেঁকে তীর হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কীভাবে কী খাবার দিচ্ছেন, পুষ্টিকর খাবার ঠিক আছে কিনা, খাওয়ার তার বডি স্ট্রাকচার ঠিক আছে কিনা, খাওয়ার উপর ডিপেন্ড করে কবুতর ট্রেনিংয়ের উপর ডিপেন্ড করে। কিন্তু হ্যাঁ, আমরা চেষ্টা করি পিওর ব্রিড দেওয়ার জন্য। তো আমি এখন আপনাদেরকে দেখো যে মোস্ট ফেমাস আমার ফার্মের যে কবুতরটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এবং আমার যারা দর্শক আছে তারা সবাই অনেক ভালোবাসে, এবং আমার বন্ধু যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা ভালোবাসে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান পিওর ব্রিড চিনি কালদম। আপনি একটু খেয়াল করে দেখুন আপনারা, হ্যাঁ চিনি কালদম একটু খেয়াল করে দেখুন আপনার, যে এটা হচ্ছে পিওর চিনি কালদম। হ্যাঁ, এটা হচ্ছে তলার পাখনার দমগুলো দেখেন, সব দম ফ্রেশ, আর হচ্ছে বডিতে কোনো স্পট নাই, কোনো কিছুই নেই। আর ঠোঁটগুলো দেখেন একদম সাদা, নখগুলো দেখেন একদম টকটকে সাদা, একটা নখও কালো নাই। ঠোঁটটা দেখেন মাশাআল্লাহ। আর চোখের কথা তো বললামই না, আপনারা বুঝতেই পেরেছেন দেখে, কারণ আমরা অনেক কষ্ট করে কালেকশন করেছি আপনাদের দোয়ায়। আর আপনারা আমাদের সাথে থাকুন। আর যদি কারো প্রয়োজন হয় কখনো, যদি মনে করেন যে না আমাদের থেকে আপনাদের প্রয়োজন আছে কিছু নিতে নেওয়ার, একটু ভাইব্রেট দেখুন, আপনারা একটা ভাইব্রেট দেখুন, হাই ফ্লাইং কবুতরগুলো যে ভাইব্রেটটা থাকে এটা দেখুন, শুধু এর স্পিড লাইন, এটা কাঁপানো শুধু হচ্ছে স্পিড লাইনটা, কবুতর কেমন উড়বে কেমন স্পিড দেবে, স্পিড লাইনটা মাশাআল্লাহ ব্রিডিংয়ে আছে এখন। আপনারা সবাই দোয়া করবেন এর জন্য, যাতে আমি এর থেকে ভালো বাচ্চা বের করে উড়াইতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। এই যে একটা বাচ্চা বেরোচ্ছে, তারই বাচ্চা দেখুন, একটু তারই বাচ্চা বেরোচ্ছে এটা। তো আপনার দেখুন,
এতক্ষণ আপনার যে বেনারসটা দেখালাম, বেনারস কবুতর দেখেছিলাম, সেই বেনারস কবুতরের বাচ্চা আমাদের এবার কালেকশন আমরা অলরেডি রেডি করেছি। অনেক হার্ডলিশ আচ্ছা, এখন পড়ে আছে তো আপনার ধরতেছে একটা পাক দেখো না, পাক দেখলে শান্তি। তারা যারা পাক দেখে না বেনারসে তারা দেখে নেন, এক হাত পুরো পাক, মানে এত বড় পাক। এই বড় পাকের জন্য তার সুবিধার্থে তারা উঠতে পারে, ঘন্টার পর ঘন্টা দম দিয়ে ভিজে থাকতে পারে শুধুমাত্র পাকের জন্য। পাক বেশি বড় হলে তার ঝাপটাতে সুবিধা হয়। নখগুলো দেখেন আপনারা, কাচি নখ যেটা বলে, কাচি নখ অনেক চিকন এবং লম্বা কাচি নখ। দোয়া করবেন। মাশাআল্লাহ আমার বাচ্চাটা এখন কয় ফুট আছে? বাচ্চাটা আছে এখন 6, 7, 8, 9, 10, 6 ফুট আছে। মাশাআল্লাহ 6 ফুট আছে, এখন পুরো ঝরতেছে। আপনারা দেখতেই বুঝতে পারছেন ঝরতেছে। গেট আপ সাইজ দেখেন, ওর 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 মানে গেট আপটা হচ্ছে অন্যরকম, ও ঝরতেছে এখন। নেক্সট কি আছে কিছু আছে বলা মনে কি আছে, কোনে কোনটা আছে আল্লাহ জানে। এখন বাংলাদেশে পুরান হয়ে গেছে তো আসলে, এখন নতুন নতুন আমদানি হওয়ার যেহেতু পুরান কবুতরের ভাত নেই বললে চলে। তো আমি আমার একটা অরেঞ্জ চিলা ছিল, আমি একজন অরেঞ্জ চিলা আছে, আমি তার থেকে একটা নর দেখলাম। এটা হচ্ছে মোজানে নাইরা নাইরা মোজানে চিলাটা দেখুন। এর বয়স আমার এখানে প্রায় 5 বছর উপরে হয়ে গেছে, 3.4 দশক ঝরে গেছে অলরেডি। এটা হচ্ছে অরেঞ্জ চিলা, কিন্তু অতটা অরেঞ্জ না, ডিপ অরেঞ্জ না। কিন্তু আপনারা হয়তো অনেকেই বাজি দেখছেন ফেসবুকে, বাজি দেখছেন যে চিলাটা, এরই বাচ্চা। মাশাআল্লাহ ভালো বাজি করে, মিনিটে 9 থেকে 10টা বাজি সে করে। আর আসলে নতুনের যুগে পুরাতনদের আসলে ভাত নেই বলে, কিন্তু আসলে সেটা না, সত্যি না। পুরাতন চালে ভাতে পড়ে। একটু দেখেন কাপটা দেখেন, হাই স্পিড লাইনের কাপ। পুরাঞ্চলে ভাতে বলে সবসময়, তার প্রমাণ দেখেন। ধন্যবাদ। আমরা আর দীর্ঘায়িত করবো না আপনাদেরকে বন্ধুরা, আপনাদের দীর্ঘায়িত করার অনেক রাত হয়েছে, আমরা একটু ঘুমাবো, কালকে আমার অফিস আছে, আমার আসলে বিদায় নিতে হবে আপনাদের থেকে। তো সবাই যারা এখন আমাদের কবুতরপালি মাদকমুক্ত সমাজগুলি যারা আমাদের গ্রুপে জয়েন করি, তারা জয়েন করে ফেলেন এবং আমাদের সাথে থাকুন। আমাদের 20 জানুয়ারি থেকে আমাদের একটি কুইজ হবে, একজোড়া কবুতরের বাচ্চার ছবিও থাকবে। ওই ছবিতে আপনাকে কমেন্টস করতে হবে এবং আপনার নাম্বার সহ দিয়ে দেবেন যে ওই ছবিতে বাচ্চাটা কোন জাতের বাচ্চা, কোন কবুতরের বাচ্চা। যদি বলতে পারেন তাহলে সেই একাধিক সে মানে বিজয়ীদাতা হয়, তো লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে এবং সে পাবে ওই কবুতরের জোড়া বাচ্চা। তো আমি দীর্ঘায়িত করবো না আপনাদেরকে, আমরা অনেক রাত হয়ে গেছে, আমরা বিদায় নেব এখন আপনাদের থেকে। তা বন্ধুরা আমাদের কিছু কালেকশন আপনাদেরকে দেখাইছি, আর আমাদের তো আসলে একটা না, অনেকগুলো ফার্ম, উপরে আরও 2টা আছে ছাদে। তো আমরা চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে বা কিছুতে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের ভালো থাকা। শীতের সকল কবুতর সুস্থ থাকুক, সবাই সুস্থ থাকেন এবং আপনার ফার্মকে সুরক্ষা রাখার চেষ্টা করেন। যদি কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের গ্রুপে যদি অ্যাটেন্ড করতে চান গ্রুপে পোস্ট করবেন, অথবা আমার সরাসরি মেসেঞ্জারে নক করতে পারেন। আমি চেষ্টা করি যতটুকু সামর্থ্য আছে আমি আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।